এই দেখুন পুরো 12 কাঠা জমির মধ্যে ব্যতিক্রমী ভেন্ডি গাছ দেখছেন কতটা বড়, আমার সাইজের হয়ে গেছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে, মেঘ গর্জন করছে এখনো। আর এই দেখুন সকালবেলা এখন আসলাম পটল ভাঙতে, জমিতে যেন পটলই নেই, মানে গাছ তো সেরকম আগা ডোগাই নেই, সেই জন্য জমিতে সেরকমভাবে ফুলও ফোটে না। ওই কিছু কিছু করে অল্প অল্প ফুল ফোটে, তাই দু একটা করে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পটল আছে। দেখুন 3টে মাথা থেকে পটল তুললাম, দেখুন 5-6 কিলো মতন পটল হয়েছে, তাও পটলের সাইজ ছোট হয়ে গেছে। এখন পটল তো জমিতে নেই, তো এখন এই যে বাড়িতে নিয়ে যাচ্ছি। এখনো আকাশে ভীষণ মেঘ, বৃষ্টি মনে হচ্ছে খুব হবে খুব। এই পটল বড় হচ্ছে এবং পেঁপেগুলো ভাবছিলাম যে সকালের বাজারে বিক্রি করতে যাবো, এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই এখন সবজি বিক্রি করতে গেলাম না। তাই তো এরপরে মাঠে এসে বাবার আমি দুজন মিলে রজনীগন্ধা ফুল তুলে বিক্রি করার জন্য পাঠিয়ে দিই এবং এরপরে ভেন্ডি ভাঙতে শুরু করি। এই দেখুন পুরো 12 কাঠা জমির মধ্যে ব্যতিক্রমী ভেন্ডি গাছ দেখছেন কতটা বড়, আমার সাইজের হয়ে গেছে। দেখুন আমার হাইট থেকে একটু বড় বড় হয়ে গেছে। আর পুরো জমির 12 কাঠা পুরো জমির ভেন্ডি গাছ কিন্তু প্রায় সবই একই হাইটের, শুধুমাত্র 3-4টে এরকম ভেন্ডি গাছ ব্যতিক্রমী হয়েছে। এবং এ দেখুন ভেন্ডি আছে, ভেন্ডিগুলো কিন্তু একই রকম, এই সমস্ত ভেন্ডির মতনই, কিন্তু ভেন্ডি গাছটা একদম ব্যতিক্রমী। দেখছেন কতটা বড়, আর সমস্ত গাছগুলো দেখুন, হাইটগুলো দেখুন, এরকম হাইটের পুরো জমিতে। আমাদের আরো একটা নতুন ভেন্ডির জমি থেকে ভেন্ডি তোলা হয়েছে, আর এরকম 2 ব্যাগ ভেন্ডি হয়েছে, 2 ব্যাগ ভেন্ডি এবং সকালে সবজিগুলো যেটাতে মোটরসাইকেলে বেঁধে নিয়ে ঠাকুরতলা আড়তে চলে আসি। আর সমস্ত সবজি বিক্রি করে 2185 টাকা হয়েছে এবং এরপরে বাড়িতে চলে আসি।